আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়গুলো নিয়ে। আমাদের ধারাবাহিক পর্বের আজকের যে বিষয়টা, এটা ফেসবুক মার্কেটিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি এই পর্বটাকে দুই ভাগে ভাগ করেছি। আজকে যে খণ্ডটা দিচ্ছি এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আমি এখানে 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করতেছি, এরপরে 4 থেকে 6 পরবর্তী ভিডিওতে পাবেন। 1 নম্বরে দিয়েছি আমরা বিশাল ব্যবহারকারীর সংখ্যা। বিশ্বে প্রায় 3 বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই এখানে আপনি সহজে আপনার পণ্য বা সেবা লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, যা নতুনদের জন্য দ্রুত মার্কেট তৈরির সবচেয়ে সহজ উপায়। আপনি যে একটা মার্কেটিং করবেন বা আপনি একটা সার্ভিসিং প্রমোট করবেন, সেইটা যে শুধু বাংলাদেশ তা না, আপনি সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ক্লায়েন্ট সংরক্ষণ করতে পারেন। ফ্রিল্যান্সিং বলেন আর মার্কেট প্লেস বলেন, আপনি যে কোনোভাবেই এই ফেসবুকটাকে ব্যবহার করতে পারেন। 2 নম্বরে কম খরচে প্রচার, ফেসবুক মার্কেটিং আর গুগল অ্যাডসে কিন্তু আপনার খরচটা একটু বেশি আসে। আর ফেসবুক মার্কেটিংয়ে ফেসবুক বিজ্ঞাপন বুস্ট বা আপনি অ্যাড যেটা চালান না কেন, এখানে আপনার বাজেটটা খুব কম লাগে। 125 টাকায় কিন্তু আপনার প্রতিদিন পার ডে একটা বিজ্ঞাপন চালাতে পারেন। তাই এখানে বলা যায় খুবই কম বাজেটে শুরু করা যায়। নতুন উদ্যোক্তারা ছোট বিনিয়োগের তাদের ব্যবসা প্রচার করতে পারে এর ফলে তারা তাদের ফলাফল মাপতে পারে। 3 নম্বরে টার্গেটিং অডিয়েন্স পৌঁছানো। আপনি যাদের টার্গেট করবেন তাদের কাছে যেন আপনার এই প্রোডাক্টটা বা এই বিজ্ঞাপনটা বা এই সিস্টেমটা বা আপনার যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন, এটা যেন সঠিক ব্যক্তির বা সঠিক লোকেশন বা সঠিক পেশার কাছে মানুষের কাছে যেন পৌঁছায়। এইটাই আপনার ফেসবুকের একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ আমরা বলতে পারি ফেসবুকের শক্তিশালী টার্গেটিং সিস্টেম দিয়ে আপনি নির্দিষ্ট বয়স, লোকেশন, আগ্রহ বা গ্রাহক এবং বিভিন্ন পেশার মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছাতে পারেন। এতে করে বিক্রয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই ছিল আজকে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।